আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল। ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই জড়িত থাকতে হবে ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল থাকছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহতে প্রস্তুত আছে ইরান। আরাগোচি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল, আর এই ঘটনাটি পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে, কারণ সামরিক প্রযুক্তির দিক থেকে এটি একটি বড় ধরনের পরিবর্তনকে নির্দেশ করে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ক্লাস্টার মিসাইল বা গুচ্ছ ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য হল এটি নির্দিষ্ট লক্ষ্যের কাছাকাছি যাওয়ার পর একাধিক ছোট অংশে বিভক্ত হয়ে যায়, যার ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের পক্ষে এগুলোর সবকটিকে একসাথে ট্র্যাক করা এবং ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ে। এই প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে আগামী দিনগুলোতে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা আরও বেশি ব্যয়বহুল এবং জটিল হয়ে উঠবে। এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এ ধরনের সংঘাত শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যখনই মধ্যপ্রাচ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থিতিশীল হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর আমদানি ব্যয়ের ওপর। এই মুহূর্তে বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা এমনিতেই বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, আর এর মধ্যে নতুন করে এই উত্তেজনা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। এই ধরনের প্রযুক্তিগত এবং সামরিক পদক্ষেপের কারণে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে যে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে তা বিশ্ব শান্তির জন্য কতটা হুমকিস্বরূপ হতে পারে সে বিষয়ে আপনারা কি মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত কোনো সমাধান না এলে এটি একটি দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো বিশ্বের জন্যই এক বিশাল চ্যালেঞ্জ। সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ইরান নয়, বরং সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালাতে পারে ইসরায়েল। প্রথম দেখায় এই খবরটি অনেকেই অবাক করতে পারে, কারণ ইসরায়েল এবং যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের মিত্রতা রয়েছে। কিন্তু ভূরাজনীতিতে পর্দার আড়ালের সমীকরণ সবসময় দৃশ্যমান হয় না। ভূমধ্য সাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে যুক্তরাজ্যের আক্রোটিরি ও ঢেকেলিয়া নামের দুটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, রাডার নজরদারি এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইসরায়েল যদি সরাসরি ইরানে আক্রমণ না করে তবে তারা হয়তো এমন কোনো কৌশলগত অবস্থানকে টার্গেট করতে পারে যা পরোক্ষভাবে আঞ্চলিক শক্তিগুলোর গোয়েন্দা নেটওয়ার্ককে দুর্বল করে দেবে। আর এই সমীকরণে সাইপ্রাসের ঘাঁটিগুলো হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, মিত্র দেশের ঘাঁটিতে কেন এমন পরিস্থিতি তৈরি হবে? এর কারণ হতে পারে তথ্যের আদান-প্রদান এবং আঞ্চলিক নজরদারি নিয়ে তৈরি হওয়া এক ধরনের অবিশ্বাস বা ভিন্ন মত। যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে তবে তা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভেতরে একটি বড় ধরনের কূটনৈতিক ফাটল তৈরি করবে, যা মেরামত করা হয়তো কয়েক দশক সময় নিতে পারে। এছাড়া ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং যাত্রীবাহী বিমান চলাচলের জন্য এটি একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কোনো রাষ্ট্রই চায় না তাদের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হোক, কারণ ইউরোপের অর্থনীতি এমনিতেই বিভিন্ন চাপে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তাকে অবশ্যই জড়িত থাকতে হবে।
এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন এবং ট্রাম্প তার বৈদেশিক নীতির শক্তিমত্তা ভোটারদের সামনে তুলে ধরতে চাইছেন। আপনারা যারা ট্রাম্পের প্রথম মেয়াদের কথা মনে করতে পারেন তারা জানেন যে তিনি ইরানের সাথে হওয়া ঐতিহাসিক পরমাণু চুক্তি বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন এবং ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন। এখন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং নেতৃত্ব পরিবর্তনের মতো একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে তার এই খোলামেলা মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের নেতার সরাসরি হস্তক্ষেপের কথা বলাটা সাধারণত কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী হিসেবে ধরা হয়, কিন্তু ট্রাম্প সবসময়ই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কথা বলতে পছন্দ করেন। তার এই মন্তব্যের পেছনে মূল উদ্দেশ্য হতে পারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব এবং মিত্রদেশগুলোর, বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরবের নিরাপত্তা বলয়কে আরও সুসংহত করার একটি প্রতিশ্রুতি দেওয়া। অন্যদিকে ইউরোপীয় মিত্ররা তার এই ধরনের আগ্রাসী মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়তে পারে, কারণ তারা সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। ট্রাম্পের এই কৌশলগত বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ, যেখানে তিনি নিজেকে একজন শক্তিশালী গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যিনি আমেরিকার স্বার্থ রক্ষায় যে কোনো দেশের রাজনৈতিক পটপরিবর্তনে ভূমিকা রাখতে প্রস্তুত। একজন সাবেক বা সম্ভাব্য ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের সরাসরি ঘোষণা বিশ্ব কূটনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে শেয়ার করুন, কারণ আপনাদের বিশ্লেষণমূলক মন্তব্য এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বড় ধরনের বার্তা দিচ্ছে, কারণ ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে যে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক রয়েছে, সেখানে যে কোনো বড় সামরিক পদক্ষেপে তারা সবসময় একসাথেই কাজ করেছে। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি এবং সাধারণ মানুষের মানসিকতা আগের মতো নেই। আপনারা যদি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের খবরগুলো দেখেন, তবে বুঝতে পারবেন যে সেখানে জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং ক্রাইসিস চরম আকার ধারণ করেছে এবং সাধারণ জনগণ কোনোভাবেই চায় না যে তাদের ট্যাক্সের টাকা নতুন করে কোনো যুদ্ধে ব্যয় হোক। এছাড়া যুক্তরাষ্ট্রের রাস্তায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরোধী বড় বড় সমাবেশ এবং মানববন্ধন হচ্ছে, যা সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যের মতো একটি অস্থিতিশীল অঞ্চলে নতুন করে সামরিক হস্তক্ষেপে জড়ালে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী নির্বাচনে এর চরম মূল্য চোকাতে হতে পারে। তাই তারা সামরিক হস্তক্ষেপের বদলে কূটনৈতিক পথ, মানবিক সহায়তা এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি আলোচনার উপর বেশি জোর দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই অবস্থান হয়তো যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কে সাময়িক একটা শীতলতা তৈরি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি যুক্তরাষ্ট্রের স্বাধীন পররাষ্ট্র নীতির একটি শক্তিশালী উদাহরণ হিসেবে বিবেচিত হবে। ইউরোপের অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের এই সতর্ক অবস্থানকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তারাও কোনো সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে নিজেদের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে নারাজ। এই বিষয়টি প্রমাণ করে যে আধুনিক বিশ্বে শুধুমাত্র সামরিক জোটই শেষ কথা নয়, বরং দেশের অভ্যন্তরীণ জনমত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পররাষ্ট্রনীতি নির্ধারণের সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ইরানের পক্ষ থেকে এসেছে একটি অত্যন্ত কড়া বার্তা, যেখানে দেশটির শীর্ষ কূটনীতিক আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল হামলা প্রতিহতে পুরোপুরি প্রস্তুত আছে ইরান। সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিবৃতিটির একটি বিশাল ভূরাজনৈতিক এবং কৌশলগত তাৎপর্য রয়েছে। আপনারা যদি ইরানের ভৌগোলিক অবস্থান লক্ষ্য করেন, তবে দেখবেন যে দেশটি চারদিকে বিশাল এবং দুর্গম পর্বতমালা দিয়ে ঘেরা, যা যে কোনো বিদেশি সেনাদলের জন্য স্থলপথে আক্রমণ করাটা প্রায় অসম্ভব করে তোলে। ইতিহাসে অনেক বড় বড় পরাশক্তি এই ধরনের পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ইরান মূলত তাদের এই প্রাকৃতিক প্রতিরক্ষাকে কাজে লাগানোর পাশাপাশি গত কয়েক দশকে এমন একটি অসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধকৌশল গড়ে তুলেছে, যা যে কোনো প্রচলিত শক্তিশালী সামরিক বাহিনীকে দীর্ঘমেয়াদী এবং ক্লান্তিকর এক যুদ্ধে আটকে ফেলতে সক্ষম।
আরাকচির এই বক্তব্যের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদেরকে একটি মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া যে আকাশপথের হামলা এক জিনিস, কিন্তু স্থলপথে আক্রমণ করলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ইরানের মিত্র গোষ্ঠীগুলো এই ধরনের পরিস্থিতিতে একযোগে কাজ করবে, যা পুরো অঞ্চলের মানচিত্র এবং স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলে দেবে। যদি কোনো কারণে এই অঞ্চলে একটি সর্বাত্মক স্থলযুদ্ধ শুরু হয়, তবে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই প্রস্তুতি এবং কড়া বার্তার কারণে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো স্থল অভিযানের দিকে না গিয়ে বরং কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধের মতো বিষয়গুলোতেই বেশি মনোযোগ দেবে।